দেশের রাজনীতিতে গত ২.৫ বছরে ঘটেছে অনেক নাটকীয় ঘটনা। এই দোলাচলে অনেক দাপুটে নেতা চলে গেছেন পাদপ্রদীপের আড়ালে, আবার অনেকের রাজনৈতিক ক্যারিয়ার হয়ে গেছে অনিশ্চিত। এ নিয়ে সাজানো হয়েছে সাক্ষাৎকার ভিত্তিক ধারাবাহিক প্রতিবেদন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে ঠাঁই মিললেও মনটা খারাপ নেই সুরঞ্জিত সেনগুপ্তের। নীতি নির্ধারক না থাকার কষ্টে কোনো আক্ষেপও নেই এই প্রবীণ নেতার, বরং এর মধ্যেই দলে ও সরকারের যতটুকু ভূমিকা রাখা সম্ভব সেটুকুই ভালোভাবে রাখতে চান তিনি। শারমিন শামসের রিপোর্ট। রাজনীতির নানা অলিগলি পেরিয়ে একসময়ের বামপন্থী নেতা আজকে সুরঞ্জিত সেনগুপ্ত ন্যাপ, জাতীয় একতা পার্টি ও গণতন্ত্রী পার্টি হয়ে যোগ দেন আওয়ামী লীগে। দলের ভেতর অবস্থান ভালোই ছিল তার। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এই নেতা এখন আর আওয়ামী লীগের নীতি নির্ধারক নন। প্রেসিডিয়াম থেকে তার জায়গা হয়েছে উপদেষ্টা পরিষদে। কি উপদেশ দেবেন বা দিচ্ছেন তিনি? উপদেষ্টা তাকেই বলা হয় যে সবচেয়ে কম উপদেশ দেয়। তা আমরা এখন উপদেষ্টা পরিষদে পড়েছি, আমরা না পড়লে কাউকে না কাউকে তো পড়ে যেতে হয়। চাকরিরও তো একটা সীমা থাকে, এলপিআর হয়, যে এই পথে এলপিআর হয়ে থাকে। আমরা এক সময় প্রেসিডিয়াম মেম্বার ছিলাম, সেটাই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ করে থাকে। আমরা কয়েকজন এখন আর সংসদীয় প্রেসিডিয়ামে নেই, আমাদেরকে উপদেষ্টা মন্ডলীতে রাখা হয়েছে। আমি সে কথাটাই বলছিলাম, এখানে তো আমি না কেবল তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, এদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। পুরাতনকে নতুনের জন্য স্থান করে দিতে হয়। আমাদের এ নিয়ে কোন আক্ষেপ বা বিক্ষেপ বা এ নিয়ে তাদের সঙ্গে প্রতিযোগিতা করার বা মন খারাপ করার কিছু আছে বলে আমি মনে করি না। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দলের ভেতর সংস্কার চেয়েছিলেন তিনি, এখনো চান। এ কারণেই কি দলের ভেতর তার অবস্থানের পরিবর্তন? যে দায়িত্ব যার উপরে পড়েছে তিনি দেখেছেন, আমাদের যা পড়েছেন আমি মনে করি আমি এখান থেকেও কাজ করতে পারব। আমি এখনো আপনি দেখছেন আমার মধ্যে কোনো পরিবর্তন নাই, যে আমি জাহান্নামে বসেও স্বর্গের হাসি আসতে পারব। 6 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে খ্যাত সুরঞ্জিত সেনগুপ্তের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি কখনো। মাঝে মধ্যে এ নিয়ে খেদ প্রকাশ করলেও বললেন আক্ষেপের কিছু নেই। সবাই মনে করে যে সরকার ক্ষমতায় গেলে যিনি মন্ত্রী হতে পেরেছেন তিনিই নাকি সমস্ত কিছু হয়েছে। আমি তো বিশ্বাস করি আমি মন্ত্রী না হওয়ার কোনো আক্ষেপ আমার নেই। আমাকে যদি সংসদীয় কমিটির যে দায়িত্ব আমাকে সংবিধান এবং কার্যপ্রণালী বিধি দিয়েছে এটিকে অক্ষুণ্ণ রেখে যদি আমি কাজ করতে পারি, আমাকে যদি বাধা না দেওয়া হয়, আমি মনে করি এটা মন্ত্রিত্বের চেয়ে কোনো অংশেই কম নয়। তিনি মনে করেন দীর্ঘ রাজনৈতিক জীবন শেষে এখন অবসর নেওয়ার পালা। তবে তিনি সহ দলের কয়েকজন সিনিয়র নেতার অবদান তার দল, দেশ ও জাতি কখনো অস্বীকার করতে পারবে না, এই আত্মবিশ্বাস সুরঞ্জিত সেনগুপ্তের। শারমিন শামস, দেশ টিভি, ঢাকা। তারেক রহমান সম্পর্কে সালাউদ্দিন কাদের চৌধুরীর মন্তব্যকে সমর্থন করলেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। তিনি মনে করেন বিএনপির মতলববাজ কিছু নেতা তারেক তোষণে নেমেছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কারবাদীদের তুলোধুনো করা এই নেতা এখন নিজেই সংস্কারের তাগিদ অনুভব করেন, জানাচ্ছেন আতিক রহমান। তারেক রহমানকে ঘিরে বিএনপির কেউ কেউ টাকা কামাচ্ছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর এমন মন্তব্য সমর্থন করে আরেক নেতা গয়েশ্বর রায় বললেন, যারা একবার খালেদা জিয়া তারেককে ডুবিয়েছে তারা এখনো সক্রিয়। অতীতে তারেক রহমানকে নিয়ে যে চিৎকারিত হয়েছে, তার অবর্তমানে তার নাম ভাঙে যে যা খুশি করছে, আজও সেই অংশটা রাজনীতিতে তাদের বোধহয় বাজার মন্দা যাচ্ছে। সে কারণেই সস্তা স্লোগানের মাধ্যমে তাকে সামনে এনে আবার তার পুনরাবৃত্তি ঘটাইতে চায়। আমার মনে হয় সালাউদ্দিন কাদের চৌধুরী এই ব্যাপারে সতর্ক করতে চাইছে। গুটি কয়েক লোক এই যে ভাইয়া ভাইয়া বলতে বলতে মুখে ফেনা তোলে, এগুলো হলো একেবারে সুবিধাবাদী ও মতলববাজ। এই মতলববাজদের মনে হয় মতলবের মধ্যে আঘাত পড়ছে। যাদের নাকি রাজনৈতিক যোগ্যতার অভাব আছে, যারা মানুষের নাম ভাঙা নিজে চলে, তাদের যদি একটু মনে তো আঘাত লাগবে, এটি স্বাভাবিক। 4 দশকের রাজনীতিতে তিনি কখনো ছাত্রলীগ, কখনো জাসদ ছাত্রলীগ, আবার বাকশালেও ছিলেন। জেনারেল জিয়াউর রহমানের ডাকে বিএনপিতে যোগ দেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারবাদীদের বিরুদ্ধে সরব এই নেতা এখন রাজনৈতিক সংস্কারের পক্ষে। 11 জানুয়ারির ঘটনাটা যেভাবেই ঘটুক না কেন, আমাদের মধ্যে একটা রিয়েলাইজেশন থাকা দরকার
যাতে ভবিষ্যতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হওয়া এবং নিজেদেরকে পরিশুদ্ধ করা। জনগণের আস্থা অর্জন করার ক্ষেত্রে আমাদের একটা পরিবর্তন দরকার। আমাদেরকে পরিশুদ্ধ হইতে হবে এবং নিজের উদ্যোগে পরিশুদ্ধ হইলে সেটা ভালো। আমাদের দীর্ঘদিনের যে দলের মধ্যে আমাদের নেতা কর্মীদের মধ্যে যে একটি অনিয়মের যে আছে, স্পৃহা আছে, এটাকে কিন্তু রাতারাতি পরিবর্তন করতে গেলে ওটাকে আর একটা অনিয়ম মনে হবে। দলের চেয়ারপারসনের বিপক্ষে অবস্থান নেওয়া নেতারা এ মুহূর্তে বহাল তবিয়তে থাকলেও খালেদা জিয়া সময় মতো ব্যবস্থা নেবেন এমনটি আশা করেন তিনি। দুঃসময়ে যারা দলের অবস্থানের পক্ষে ছিল তারা তার দ্বারা অবমূল্যায়ন হবে এটা আমি বিশ্বাস করি না। আর যারা ওই সময় দায়িত্বে থেকে দায়িত্ব পালন না করে বিপরীত অবস্থানে নিচ্ছেন, এই জাতীয় অসুরদের বধ উনি করবেন না এটা আমি বিশ্বাস করি না। ব্যক্তিগত দুর্নীতির কথাই বলেন অথবা তথাকথিত সংস্কারের নামে দলের বিরুদ্ধে অবস্থানই বলেন, নেত্রীর বিরুদ্ধে অবস্থান যারা নিচ্ছে তাদের কথাই বলেন, তাদেরকে দল ক্ষমা করলেও কিন্তু কর্মীরা কখনো ক্ষমার দৃষ্টিতে দেখবে না। যারা এখন পদ পদবি না পাওয়ার আক্ষেপ নিয়ে রাজনীতি করছেন আর নানা সময় নানা কথা বলে বেড়াচ্ছেন তাদের স্বার্থপর বলে উল্লেখ করলেন গয়েশ্বর রায়। আক্ষেপে যারা ভোগেন আমি তাদের বলবো যে তাদের রাজনীতিটা অত্যন্তই স্বার্থপরতা। আতিক রহমান, দেশ টিভি, ঢাকা। দেশ সংবাদে এবার একটা বিরতি।